স্বামী প্রবাসে থাকলেও পরকীয়ায় জড়ান চাচাতো দেবরের সঙ্গে। বিয়ের প্রলোভনে বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা, তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক সন্তানের জননী। তারপর ঘটে সেই একই কাণ্ড। প্রেমিকার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান অভিযুক্ত চাচাতো দেবর। বিষয়টি জানাজানি হলে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্যের। আমার স্বামী আছে, স্বামী বিদেশ, একটা ছেলেও আছে। আমার স্বামী যাওয়ার পর থেকে এই সম্পর্ক। আমার পেটের যে বাচ্চা, তার বাবার পরিচয়ের জন্য আসছি। বাচ্চার বাবা সে, কারণ আমি তার সাথে থাকছি, তার বাবাই সে ডিএনএ টেস্ট করলে তার নাম আসবে। টাঙ্গাইল সদর উপজেলার কাতুরি ইউনিয়নের ডুবাইল গ্রামে প্রেমিক আলী শেখের বাড়িতে অনশন করেন সিরাজগঞ্জের শেরনগর গ্রামের আব্দুল রাজ্জাকের মেয়ে রুমি খাতুন। 2 বছর আগেই ডুবাইল গ্রামের চান মিয়ার ছেলে প্রবাসী আজাদ হোসেনের সঙ্গে বিয়ে হয় তাদের দাম্পত্যে কোলজুড়ে আসে এক ফুটফুটে পুত্র সন্তান। রুমির স্বামী আজাদ জীবিকার তাগিদে পাড়ি জমান মালয়েশিয়ায়। ছেলে থাকা অবস্থায় আমার স্বামী তারপরে বিদেশ যায়। বিদেশ যাওয়ার পরে আমার চাচাতো দেবর এখানে যাওয়া আসা করতো। এক পর্যায়ে আমার সাথে এই মেসেজে চ্যাট করতো, এই করতো, নাম্বার নিছিল। স্বামী প্রবাসে থাকাকালীন বাড়িতে আসা যাওয়ার সুবাদে আজাদের চাচাতো ভাই আলিম শেখের সঙ্গে জড়িয়ে পড়েন পরকীয়ার সম্পর্কে, হয়ে পড়েন অন্তঃসত্ত্বা। এরকম করতে করতে নানান ধরনেরই দিছে। দেওয়ার পরে তার সাথে আমার শারীরিক মেলামেশা করা পরে এক পর্যায়ে হচ্ছে আমি তারে বললাম যে আমার পেটে সন্তান আসলাম, তার বললাম যে এরকম কথা কয় যে তুমি রাখো, এটা আমি দেখবো পরে বিয়ে করবো তোমার, এটা ওরা কইছে। তারপরে বিয়ের দাবিতে হোক যে কোনো আমার তখন মাইনা নেনা পরে পেটের বাচ্চারও মাইনা নেনা। বিষয়টি জানাজানি হলে শ্বশুর বাড়ির লোকজন রুমিকে আর নিতে রাজি হননি। এ অবস্থায় আলিম রুমিকে বিয়ের আশ্বাস দিলেও শুরু করেন নানান টালবাহানা। এদিকে এই ঘটনায় প্রেমিকের বাড়িতে অনশন সহ মামলা দায়ের করেছেন রুমি। হয়েছে যখন হচ্ছে বলছি যে বাচ্চা পেটে আসছে, তারপরে ওগুলা বলছে যে তুমি চিন্তা করো না, 3-4 মাস আগের কথা এটা। তারপরে থেকে ফোনের নাম্বার ব্লক টক করে দিছে। আমার ফোন নিয়ে জানি কি করছে, আর হলো তার নাম্বার আসে নাই। পরে হচ্ছে তার নাম্বার ফের আবার বাই করা হয়েছে। আমরা করব এটা, আমরা মেলামেশা করে মিটাবো। এই ঘটনার সুষ্ঠু সমাধান চান রুমির পরিবার ও স্বজন। ছেলে আর মেয়েরই দোষ, বাবা মায় তো আর বুদ্ধি দেয় না যে উমুকের সাথে যাই এ করোগা। এখন মেয়েরও দোষ, সেই ছেলেরও দোষ। এখন ওই তো সমাধান চাইতেছি। ছেলে আসবে না কেন আসবে, আসবে না কেন আসবে না, যদি ও কইরাই থাকে আসবে এবং সেটা সুষ্ঠু সমাধান দিয়ে দিব আমরা, অসুবিধা নাই। এই ঘটনা কেবল ব্যক্তিগত সংকট নয়, এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। সমাজকে এগিয়ে নিতে সুস্থ মরণে এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান চান স্থানীয়রা।